হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক সবাই কেমন আছেন? আশা করি নিঃসন্দেহে ভালো আছেন। গতকাল রাত থেকে মনে হয় ভাইরাল হয়েছে। তো আমাদের যে ডিগবাজি জায়েদ খান আছে, তো ওনার সাথে সাকিব আল হাসান, ক্রিকেটার সাকিব আল হাসান মানে সেলফি তুলতে গিয়েছিল। জায়েদ খানের যে রোলেক্স একটা মোবাইল আছে, যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন, এর আগে অনেক ভিডিওতে সে দেখাইছে 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে বলে সে মোবাইল। তো সেই মোবাইল দিয়ে জায়েদ খান পেছনে দাঁড়িয়ে আর সাকিব আল হাসান ছবি তুলতেছিল। তো ছবির আসলে মানে ভালো আসতেছিল না, নাকি কি কারণে জানি সে মোবাইলটা পানির মধ্যে ছুঁড়ে ফেলে দিছে, সুইমিং পুলের মধ্যে। তো এটা আসলে আমার ধারণা হয় আপনার ছবি ভালো আসতেছিল না, অথবা এই মোবাইল নিয়ে সে অনেক ভিডিও মানে বলছে, শো আপ করছে, যার কারণে সাকিব আল হাসান মনে করছে সুযোগ একটা পাইছি। তো কী হয়েছে তাদের মধ্যে বুঝলাম না আসলে। ঘটনাটার কি কোনো নাটকের, না আসলে কোনো সিনেমার, অথবা কোনো বিজ্ঞাপনের, এটা আসলে কেউ জানে না। তো তারা যখন বলবে, বিষয়টা যখন খুলাসা করবে, তখনই আসল ঘটনাটা জানা যাবে। তো আমার কাছে দেখে বিষয়টা হাস্যকর লাগছে। কারণ হচ্ছে যে সাকিব আল হাসান যখনই মোবাইলটা ছুঁড়ে মেরে ফেলে দেয় সুইমিং পুলের মধ্যে, তখন জায়েদ খান এমন একটা অবস্থা হয়, মনে হয় যে আকাশ ভেঙে পড়লো, তার যে একটা মাত্র সম্বল ছিল সেটা হেরে গেল, এরকম একটা অবস্থা তার হয়েছিল। তো আসলে দেখেন, জায়েদ খান সম্পর্কে যদি বলি, সে কিন্তু হিরো আলমের মতো, তাকে নিয়ে সবাই কিন্তু মজা করে। আসলে সে সুপারস্টার বা শাকিব খানের ধারে কাছেও নেই। তাকে নিয়ে কিন্তু হিরো আলমকে যেমন মানুষ মজা করে বা তাকে ফানি হিসেবেই দেখে, জায়েদ খানকেও কিন্তু তাই দেখে। দেখবেন যে মোবাইলে যতগুলো ভিডিও জায়েদ খানের দেখে, সিনেমাতে কিন্তু তার ভিডিও কেউ দেখে না। সিনেমা হলে কিন্তু তার ছবি দেখার জন্য মানুষ যায় না। তো আসলে এটা নিয়ে মাতামাতি করা বা জায়েদ খান এটা নিয়ে ফাপড় পারে, এটা আসলেই তার একান্ত ব্যাপার। তো বাংলার জনগণ কিন্তু তাকে হিরো আলমের মতোই মানে তাকে নিয়ে মজা করেই তার ভিডিওগুলো দেখে। সে পাগলের মতো মানে যে কোনো একটা কিনলে দেখায়, সেটার প্রাইস কত, এটা সেটা এগুলো বলে মানুষ। এ কারণেই কিন্তু তাকে নিয়ে মজা করে বা তার ভিডিওগুলো দেখে মোবাইলে। এটা আসলে ফানি হিসেবে, আমি ব্যক্তিগতভাবে ফানি হিসেবেই এগুলো দেখি।